আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে তাদের কাছে কিন্তু একটা ডিএসএলআর ক্যামেরা মানে অনেক কিছু। অনেকের কাছে এটা সারা জীবনের একটা স্বপ্ন থাকে। আবার অনেকে ২-৩ বছর বা ১ বছর টাকা জমিয়ে গিয়ে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে আনে। কিন্তু যখন এই ক্যামেরাটা আপনি কিনে আনেন, বাসায় এনে যদি দেখেন যে আপনার ক্যামেরাটা রিফারবিশড পড়েছে বা আপনি নতুন ওই দামে পুরাতন ক্যামেরা নিয়ে এসেছেন, অথবা আপনার ক্যামেরার সেন্সরের ভিতরে দাগ পড়েছে, আপনি তো জানতেন না যে কোন জিনিসটা দেখে ক্যামেরা কিনতে হয়। তখন আপনার কাছে কেমন লাগবে? আমার তো মনে হয় যে আকাশটা ভেঙে পড়বে আপনার মাথার উপর। সো এই ধরনের যদি অঘটন আপনাদের জীবনে না ঘটে, ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য সময় যাতে এই ধরনের অঘটন আপনাদের না ঘটে, এই জন্য মূলত আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো আজকে মূলত স্টুডিওর বাইরে ভিডিও করতেছি, তো সূর্যের আলো একটু কম বেশি হবে, তখন ভিডিওর আলো একটু কম বেশি হবে, আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ক্যামেরা কেনার আগে সর্বপ্রথমেই যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্যামেরার আপনারা যে ক্যামেরাটা কিনবেন ওই ক্যামেরাটার সেন্সর ক্লিন আছে কিনা এবং শাটার কাউন্ট কত আছে। দেখেন, আগে সেন্সরের ব্যাপারটা ক্লিয়ার করি। হয়তো অনেক সময় ক্যামেরা যখন ম্যানুফ্যাকচার করা হয়, যখন দোকানে আসে, হয়তো বা যখন লেন্সটা খোলার পর হয়তো বা এই ক্যামেরার সেন্সরের ভিতরে একটা দাগ পড়ে যেতেই পারে অ্যাক্সিডেন্টলি, বাই চান্স, বা এটা হচ্ছে একটা ইলেকট্রনিক জিনিস, এটাতে স্ক্র্যাচ পড়তে পারে বা একটা সমস্যা হতেই পারে। এখন আপনি যদি ওই জিনিসটা যদি না দেখে কিনে নিয়ে আসেন, তখন কি হবে? তখন দেখবেন যে বাসায় এনে দেখবেন, যদি দেখেন যে এই অবস্থা, তখন কিন্তু ছবি তুলে কিন্তু ওই জিনিসটা এটাতে ফুটে উঠবে। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রেখে তারপরে ক্যামেরা কিনতে হবে। আর আরেকটা বিষয়, যেটা শাটার কাউন্টের ব্যাপারটা, দেখেন নতুন ক্যামেরা কিন্তু শাটার কাউন্ট কমই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা ক্যামেরা যখন আপনারা নতুন কিনবেন, তখন সেই ক্যামেরাটাকে কিন্তু 10 দিন বা 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকে। সো মনে করেন যে আপনি যে ক্যামেরাটা কিনবেন, আপনি কেনার আগে ওই ক্যামেরাটা আরেকজন কিনেছিল, ওই ক্যামেরাটা সে কিনে নেওয়ার পর সে 10 দিন আর বা মনে করেন যে 5 দিন সে অনেক ইউজ করছে, ইউজ করার পর সে 1-2 হাজার ছবি তুলে ফেলার পরেই সে মনে করলো যে এখানে কোনো প্রবলেম আছে, ক্যামেরাটা ভালো পারফরমেন্স করতেছে না, সে শপে গেল, চেঞ্জ করে নিয়ে আসলো। এখন আপনি যদি সেই ইউজড ক্যামেরাটাই নিয়ে আসেন, তখন কি হবে? সো এই জন্য যখন আপনারা ডিএসএলআর ক্যামেরায় নতুন কিনবেন, সো নতুন কেনার সময় আপনারা হচ্ছে যে ডিএসএলআর শাটার কাউন্ট যাতে 100-র বেশি না হয়, কারণ যে শপে যাওয়ার পর যে ক্যামেরাটা কিনবে সে তো কিছু না হলেও ছবি তুলবে। সো এটা অবশ্যই 100-150 ছবি হতে পারে, কিন্তু সেই ছবিটা যদি 1000 ক্রস করে ফেলে, তাহলে ওই ক্যামেরাটা না কেনাই আপনার জন্য অনেক বেটার হবে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে তারপর ক্যামেরা কিনতে হবে। নাম্বার 2তে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে ক্যামেরার ভিতরে যেই সিরিয়াল নাম্বার থাকে এবং ক্যামেরার বক্সের ভিতরে যে সিরিয়াল নাম্বার থাকে এবং ব্যাটারি, তারপর হচ্ছে গিয়ে আরও বাদবাকি যে জিনিস দেওয়া হয় ক্যামেরার সাথে, ওইগুলোর ভিতরে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। এই সিরিয়াল নাম্বারগুলো যদি সবগুলো এক হয়, তাহলে আপনি মনে করবেন যে একটা অথেন্টিক প্রোডাক্ট আপনার হাতে আছে। কিন্তু এগুলো যদি ভিতরে যদি আপনার ক্যামেরার নাম্বারের সাথে যদি আপনার বক্সের নাম্বার যদি না মিলে, অথবা ক্যামেরার নাম্বারের সাথে আপনার ব্যাটারির নাম্বারটা না মিললো, সিরিয়াল নাম্বারটা, এইগুলো যদি না মিলে, তখন কখনোই আপনার ওই ক্যামেরাটা কিনবেন না। ওই ক্যামেরাটা না কেনাই আপনার জন্য অনেক বেটার হবে, কারণ হতে পারে এটাও রিফারবিশড। ঠিক আছে, এই বিষয়টা দেখে নেবেন। অ্যান্ড লাস্টলি যে বিষয়টা চেক করতে হবে সেটা হচ্ছে কি, আপনারা যদি ক্যানন ক্যামেরা কিনেন, ক্যাননের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে হচ্ছে যে ভেরিফাই করার একটা অপশন আছে, আপনাদের সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনারা একটু ভেরিফাই করে নেবেন যে আসলে এটা কি অথেন্টিক প্রোডাক্ট নাকি রিফারবিশড প্রোডাক্ট। সো এইভাবে আপনারা এই দুইটা জিনিস যদি দেখে কিনেন, তাহলে আপনারা মনে করেন যে 70% আপনারা ক্লিয়ার থাকুন, আপনারা ভালো ক্যামেরাটা পাবেন। কারণ সিরিয়াল নাম্বার যদি একত্রে এক থাকে, তাহলে কখনোই আপনি ডুপ্লিকেট ক্যামেরা পাওয়ার চান্স খুবই কম থাকবে। নাম্বার 3তে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে আপনার ক্যামেরার বাজেট আগে ফিক্সড করতে হবে। কারণ ভালোর তো আর শেষ নেই, আপনি যত টাকা দিবেন তত বেটার ভিডিও কোয়ালিটি পাবেন, তত বেটার আপনি ক্যামেরা কিনতে পারবেন। সো বাজেটটাকে ফিক্সড করতে হবে। বাজেট ফিক্সড করার পর যেটা আপনাকে দেখতে হবে, ক্যামেরা যেটা কিনবেন, আপনি তো ফিক্সড করবেন যে আমি এই ক্যামেরাটা কিনবো। সো ওই ক্যামেরাটার আগে আপনি সেন্সর সাইজটা দেখবেন, যত বড় সেন্সর সাইজ আপনি কিনতে পারেন অতই বেটার হবে আপনার জন্য। সো এই বিষয়টা দেখে যদি ক্যামেরা কিনেন, আমার মনে হয় যে আপনি আপনার বাজেটের ভিতরে সেরা ক্যামেরাটা কিনতে পারবেন। 4 নম্বরে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, আপনারা যখন ক্যামেরা কিনবেন, কোনো ট্রাস্টেড শপ থেকে কিনতে হবে। দেখবেন যে মিরপুরের রাস্তার পাশে কিছু দোকান আছে, গুলিস্তানের রাস্তার পাশে কিছু দোকান আছে, বিভিন্ন জায়গায় রাস্তার পাশে কিছু ক্যামেরার দোকান আছে, ওই জায়গা থেকে ক্যামেরাটা না কেনাটাই বেটার। আমি আপনাকে গুলিস্তান থেকে না কিনতে বারণ করছি না, গুলিস্তান কিন্তু বিশাল বড় ক্যামেরার মার্কেট আছে। সো ওইখানে কিন্তু ভালো ভালো শপ আছে, ওইখান থেকে আপনারা ক্যামেরা কিনবেন। আবার হচ্ছে যে আপনারা যমুনা ফিউচার পার্ক দেখতে পারেন, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দেখতে পারেন, এবং বিভিন্ন এই ধরনের অনেক নামি দামি কিছু শপিং কমপ্লেক্স আছে, সেখানে আপনারা দেখতে পারবেন। আমার জানা মতে অনেক ট্রাস্টেড শপ আছে, তবে আমি ভিডিওতে তাদের নাম মেনশন করতে চাচ্ছি না। সো অবশ্যই ট্রাস্টেড শপ থেকে কিনতে হবে, তাহলে আপনি আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন। নাম্বার 5-এ যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে গিয়ে, যখন আপনারা ক্যামেরা কিনবেন, আপনারা অবশ্যই শপে এসে তারপর ক্যামেরা কিনেন। অনেকে কী করেন, অনলাইনে ক্যামেরা অর্ডার করেন। এটা অনেক বড় একটা ভুল, কারণ দেখেন, আপনি 30, 40, 50 হাজার টাকা খরচ করে যদি একটা ক্যামেরা কিনতে পারেন, আপনি 500 টাকার জন্য কি একদিন কষ্ট করার জন্য কি আপনি শপে আসতে পারবেন না?
অবশ্যই আপনাকে আসতে হবে, না আসলে আপনি লস খাবেন। আপনি ক্যামেরার দোকানে আসবেন, এসে 10টা দোকান যাচাই করবেন, 5টা দোকান যাচাই করবেন, দেখার পর আপনি সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনার জন্য কোন ক্যামেরাটা বেটার। সো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যখনই ক্যামেরা কিনতে আসবেন তখন আপনাদের সাথে একটা এক্সপার্ট যে কোনো একজনকে নিয়ে আসবেন, যে ক্যামেরা সম্পর্কে মোটামুটি ভালো বুঝে, তাহলে কিন্তু আপনাকে সে ভালো একটা আইডিয়া দিতে পারবে যে এই ক্যামেরাটা ভালো, এটা ভালো, তুমি এটা নিতে পারো। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রেখে তারপর DSLR ক্যামেরা কিনতে হবে। তো ভিডিও শেষ, এখন একটা বোনাস টিপস আপনাদেরকে দিব। সেটা হচ্ছে কি, আপনারা যখন ক্যামেরা কিনবেন, ওই যেই ক্যামেরাটা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন, ওই ক্যামেরাটা শপে যাওয়ার পর আপনারা একটানা 10 থেকে 15 মিনিট ভিডিও স্টার্ট করে দিবেন। তাহলেই দেখবেন যদি আপনার ক্যামেরাটা যদি ভালো হয়ে থাকে, তাহলে প্রথম অবস্থায় কখনোই সেই ক্যামেরাটা অত্যাধিক হিট হবে না। আর যদি দেখেন যে সেই ক্যামেরাটা অনেক হিট হয়ে গেছে, ভিডিও রেকর্ড স্টপ হয়ে গেছে, 100% শিওর থাকেন ওই ক্যামেরাতে প্রবলেম আছে। ওই ক্যামেরাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ একটা ভালো ক্যামেরা, একটা নতুন ক্যামেরা কখনোই 10-15 মিনিট ভিডিও করার পর স্টপ হয়ে যাবে না। মিনিমাম আপনি 30 মিনিট ভিডিও করতে পারবেন একটা ভালো ক্যামেরা দিয়ে। সো যদি দেখেন যে ক্যামেরাটা ওভারহিট হয়ে গেছে বা আপনার ক্যামেরাটা স্টপ হয়ে গেছে, তাহলে ওই ক্যামেরাটা তো ভাই আপনি মোটেও কিনবেন না। দোকানদার আপনাকে যাই বুঝাক, ওই ক্যামেরাটা আপনারা কিনবেন না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি আসলে আজকে প্রায় 3 বছর যাবত আমি DSLR ক্যামেরা অপারেট করে আসতেছি এবং অনেক ক্যামেরা আমি অপারেট করেছি। সো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, ক্যামেরা কেনার সময় আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আশা করি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটা। আশা করি আমি আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে মোটামুটি খুব ভালো একটা আইডিয়া দিতে পেরেছি যে আসলে DSLR ক্যামেরা কেনার আগে কোন কোন বিষয় দেখে আপনাদের ক্যামেরা কিনতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।